হ্যাপি বার্থডে। তাহলে আমার এতক্ষণ ধরে এগুলো করার মানে কি? হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আর এখানে নিয়ে চলে এসেছি আজকে তোমাদের সাথে আমার হাজব্যান্ডের বার্থডে ব্লগ। তো হ্যাঁ, সকালবেলায় কি করেছিলাম সেগুলো একটু তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। আর হ্যাঁ, এগুলো কিন্তু সবটাই সারপ্রাইজ। দেখো এখানে ঘরে বসে আছে, ও কিন্তু জানেই না যে কি রান্না হয়েছে। ও ভাবছে নর্মাল রান্না হয়েছে। তো আমাদের আগে থেকে কোনো প্ল্যান ছিল না, আমরা ভেবেছিলাম বাইরে গিয়ে খাবো। তো দেখো এখানে আমি কি করেছি তোমাদেরকে ছোট্ট করে দেখিয়ে দিলাম। এখনো জানে না কি হয়েছে। আজকে একদমই কোনো রকম প্ল্যান ছিল না, বাইরে যাওয়ারই প্ল্যান ছিল। এসো, হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। বাবা বিভিন্ন রকম আইটেম করেছে, বাইরে যাওয়ার কোনো প্রয়োজন ছিল না। কত রকম আইটেম বানিয়েছো তুমি? তুমি কি জানতে? না, হোয়াট এ গ্রেট সারপ্রাইজ। তোমাকে দেখে একটুও সারপ্রাইজ লাগছে না? সারপ্রাইজ লাগছে না, অ্যাকচুয়ালি খিদে লেগে গেছে প্রচুর আর ঘুম পাচ্ছে, ওই জন্য। তাহলে আমার এতক্ষণ ধরে এগুলো করার মানে কি? না, সারপ্রাইজ হয়েছি, মানে এত কিছু যে করে আমি ভাবছি যে শুধু হয়তো ভাত আর কিছু হয়তো করছো, গন্ধ পাচ্ছি না, হয়তো ডিমের ঝোল টোল করছো, কিন্তু এত রকম ওকে না বলে আমি সব বাজার করেছি। বাজার করে তাও আবার আজকেই করেছি। আজকে করে আজকে মানে 12:30 1টার সময় আমি রান্না করেছি, করে এই এখন দিচ্ছি খেতে বার্থডে লাঞ্চ। থ্যাংক ইউ সো মাচ। সবাই কমেন্টে লেখো আমার আজকে জন্মদিন, হ্যাপি বার্থডে লেখো। চলো আগে পায়েসটা খাও। কেমন হয়েছে পায়েসটা? খুব সুন্দর, অসাধারণ। যত রকম খেতে পারবো না, তুলে নাও। অসাধারণ হয়েছে, মনে হচ্ছে যে খুব সুন্দর। তো তোমাদেরকে বলে দিই কি রান্না করেছিলাম ডাল, 5 রকম ভাজা, ফিশ ফ্রাই, ভেটকি পাতুরি, চিকেন কষা, পাঁপড়, চাটনি, পায়েস আর একটু আম কেটে দিয়েছিলাম। অসাধারণ ব্যাপার। এই আইটেমগুলো ভালোবাসি, বাঙালি আইটেম এগুলো হয়েছে। খুব খুশি আমি আজকে।